হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে এরকম একটি গুরুত্বপূর্ণ একটি স্টেপ নিয়ে হাজির হয়েছি। সেই স্টেপটি হচ্ছে যে আমরা কীভাবে একটি ইউটিউব চ্যানেল লোগো তৈরি করব। তো বন্ধুরা, একটি ইউটিউব চ্যানেল লোগো তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেলল্যাব। তো বন্ধুরা, আমরা সেই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কীভাবে একটি ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করব আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা এখান থেকে চলে যাবো যে পিক্সেলল্যাব, বা এখানে দেখতে পাচ্ছেন যে এসকে রাসেল নামে একটি আমরা এটিকে চলে যাবো। মূলত এটি হচ্ছে যে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন। এখান থেকে এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এখানে এখানে লিখুন, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আইকন নামে একটি অপশন আছে। আমরা এতে ক্লিক করে দেবো। তারপর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন যে প্লাসের নিচে এখানে টেক্সট লেখা আছে। আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে এটিকে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এখানে এই পেনে ক্লিক করে দেবো। এখান থেকে এটিকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখানে লিখে দেবো যে আর, তারপর এখানে এস। আমরা আর এস লিখে তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে টিক করে দেবো। তারপর এখান থেকে আমরা দুটি কালার এখান থেকে কালার চয়েস করে নেবো। একটি কালার দিয়ে দেবো। তারপর এখান থেকে আরও একটি কালার দিয়ে দেবো। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর তারপর আমরা চলে যাবো যে এখান থেকে ফন্ট অপশন। আমরা এখান থেকে ফন্ট অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আমরা একটি ফন্ট দিয়ে দেবো। আমরা এখান থেকে এই ফন্টটি দিয়ে দেবো। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফন্টটি এখানে চলে আসছে। তারপর এখান থেকে আমরা বড় একটি এখানে আবার এডিটে চলে যাবো। এডিটে চলে যাওয়ার পর এখান থেকে একটু করে নেব। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন যে আমাদের ফন্টটি এখানে চলে আসছে। তারপর এখান থেকে আমরা আবারও চলে যাবো যে কালার অপশনে। কালার অপশন থেকে চলে যাওয়ার পর এখান থেকে আমরা এই কালারটি এখানে চেঞ্জ করে নেবো। তারপর এখান থেকে চলে যাবো যে আমরা এখানে চলে যাব এই ফন্টস অপশনে। তারপর এখান থেকে এটিকে স্ট্রোকগুলোকে আমরা এখান থেকে বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে এটির স্ট্রোকগুলো এখানে থেকে আমরা বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো যে এমবস। আমরা এখান থেকে এই এমবসে ক্লিক করে দেবো। এমবসে ক্লিক করে দেওয়ার পরে তারপর এখান থেকে এটিকে আমরা সম্পূর্ণভাবে দেখে এমবস করে নেব। তারপর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে চলে যাবো যে আমরা আবারও এখান থেকে স্ন্যাপে চলে যাবো। তারপর এখান থেকে একটি স্ন্যাপ নিয়ে নেবো। তারপর এখানে স্ন্যাপটিকে এখানে 0% করে দেবো। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে লেয়ার অপশন চলে যাবো। এখান থেকে দুটিকে মিলিয়ে একটি লেয়ার করে নেব। তো দেখতে পাচ্ছেন যে দুটি লেয়ার মিলে একটি লেয়ার করার পর আমাদের সামনে এরকম হয়ে গেছে যে আমাদের লেখার নাম্বারগুলো এখানে বাসা যাচ্ছে না, বা এখানে কি অক্ষর দেওয়া আছে এটি বাসা যাচ্ছে না। তারপর এটিকে বাসাতে হলে এখানে দেখতে পাচ্ছেন যে ওই এরা হচ্ছে না, এটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আরও নতুন করে এটিকে এখান থেকে লক করে নেবেন। লক করে দেওয়ার পর তারপর এখান থেকে চলে যাবেন যে পেন অপশনে। পেন অপশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাইজ নামে একটা অপশন আছে। এখানে সাইজে ক্লিক করে দেবেন। সাইজে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে এটিকে টিক মার্কে ক্লিক করে দিয়ে তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটিকে টিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের দুটি করে এখানে হয়ে গেছে। তারপর এখানে এটিকে ঠিক করে দেবেন। তারপর এখান থেকে চলে যাবেন যে আবারও এই অপশনতে এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আমরা এটিকে গোল বৃত্তাকার করে নেব। গোল বৃত্তাকার করে নেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও একটি এখান থেকে কপি করে নেব। আগে এটিকে কালার দিয়ে নিচ্ছি। আমরা এখান থেকে কালার দিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা এটিকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখান থেকে কপি করব। কপি করা হয়ে গেছে। তারপর এখান থেকে কালারটি এখান থেকে টিক মার্কে করে দেব। আমরা এখান থেকে এই কালারটি করে নেব। তারপর এখান থেকে টিক মার্কে আমরা এখান থেকে এই বরাবর বসিয়ে দেবো। এই বরাবর বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও দুটি লেয়ার মিলিয়ে এখান থেকে একটি লেয়ার করে নেব। দুটি লেয়ার মিলে একটি লেয়ার করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এরকম কি হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে চলে যাব যে ইরেজ কালার। তারপর এখান থেকে আমরা ইরেজ কালারে ক্লিক করে দিয়ে এটিকে এনেবল করে দেবো।
তো এবার দেখতে পাচ্ছেন যে এটিকে এনেবল করে দেওয়ার পর এখানে চলে আসছে। তারপর এখান থেকে আমরা এটিকে এরকম সিস্টেম করে দেবো। এরকম সিস্টেম করে দেওয়ার পর আমরা এখান থেকে এটিকে এই সিস্টেম করে দেবো। এই সিস্টেম করে দেওয়ার পরে তারপরে এখান থেকে চলে যাবো যে আবারও কালার অপশন। কালার অপশন থেকে এটিকে আমরা হোয়াইট কালার করে দেবো, সাদা কালার করে দেবো। তারপর এখানে আবার চলে যাবো যে লেয়ার অপশন। লেয়ার অপশন থেকে তারপর এখান থেকে দুটি কি মিলে যে একটি লেয়ার করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি লেয়ার মিলে একটি লেয়ার হয়ে গেছে। তারপর আমরা আবারও এখান থেকে চলে যাবো যে ইরেজ কালার। ইরেজ কালারে গিয়ে এটিকে টিকমার্কে ক্লিক করে দেবো। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চলে যাবো যে আমরা একটি কালার এখানে বেছে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা এই কালারটি বেছে নিয়েছি। তারপর এখানে চলে যাবো যে লেয়ার অপশনে। লেয়ার অপশন থেকে চলে যাবো যে আবারও এই ফন্ট অপশনে চলে যাবো। তারপর এখান থেকে আমরা এটিকে এখান থেকে এটিকে এখানে চলে যাবো যে দুটি লেয়ার মিলিয়ে একটি লেয়ার করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুটি লেয়ার মিলিয়ে এখানে একটি লেয়ার করে দিয়েছি। তারপর এখান থেকে চলে যাবো যে আবারও এখান থেকে আমরা এই অপশনে চলে যাব। এখান থেকে আবারও একটি স্ন্যাপ নিয়ে নেব। তারপর স্ন্যাপ নিয়ে নেওয়ার পর এখানে চলে যাব। ঠিক এখানে কালার অপশনে ক্লিক করে দেবো। কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক কালার হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা এইটিকে হোয়াইট কালার করে নিচ্ছি। তারপর এখানে টিক মার্কে করে দিচ্ছি। তারপর টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে আবার চলে যাবো যে এই প্যান আইকনে ঠিক আমরা এনাবেল করে দেবো। এনাবেল করে দেওয়ার পর এখান থেকে আমরা এটিকে এখানে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আবার চলে যাবো যে আমরা প্যান আইকনে চলে যাওয়ার পর এখান থেকে আরও একটি স্ন্যাপ নিয়ে নেব। স্ন্যাপ নিয়ে নেওয়ার পর এটিকে আবারও গোল বৃত্তাকার করে দেবো। তারপর এখান থেকে এটিকে বড় করে দেবো। করে দেওয়ার পর এখান থেকে এটিকে আমরা সিস্টেম মতো করে দেবো। তারপর এখান থেকে চলে যাবো যে আমরা কালার অপশন। কালার অপশন থেকে এটিকে আমরা এখান থেকে হোয়াইট কালার করে নেব। তারপর দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে এটিকে দেখতে পাচ্ছেন যে আমরা এটিকে এখান থেকে হোয়াইট কালার করে নিচ্ছি। তারপর এখান থেকে আবার চলে যাবো যে দুটি লেয়ার মিলে একটি লেয়ার করে দেবো। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। তবে দেখতে পাচ্ছেন যে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এটি আমাদের সামনে এরকম হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা আরও একটি স্ন্যাপ নিয়ে নেব। স্ন্যাপ নিয়ে নেওয়ার পর তারপর এখানে আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে সিস্টেমে করে দাও। তারপর আমরা আবারও এই দুটি লেয়ার মিলিয়ে এখান থেকে একটি লেয়ার করে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের এটি সম্পূর্ণ হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে চলে যাব যে একে একটু বড় করে নিচ্ছি। এই কালারটা দিয়ে দিচ্ছি। কালারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা উপরেরটি এটিকে লক করে দেবো। লক করে দেওয়ার পর উপরেরটাকে আমরা এখান থেকে আবারও চলে যাব যে কালার অপশন। রেস কালারে চলে যাওয়ার পর এখান থেকে এটিকে দেখতে পাচ্ছেন যে আমাদের এটি কালার হয়ে গেছে। তারপর এখান থেকে চলে যাব যে আবারও স্ন্যাপে চলে যাব। স্ন্যাপে চলে যাওয়ার পর এখান থেকে আমরা এটিকে বরাবর করে দেবো। তারপর এখান থেকে আমরা এটিকে 0% করে দেবো। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও এই দুটি লেয়ার মিলে একটি লেয়ার করে নেব। তবে দেখতে পাচ্ছেন যে আমরা দুটি লেয়ার মিলে একটি লেয়ার করে নিয়েছি। তারপর এখান থেকে আমরা আবারও এখান থেকে এটিকেও এখানে কালার দিয়ে দেব। আমরা এখান থেকে এটি কালার দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আবারও এটিকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখান থেকে আবারও এটিকে আরও একটি কালার এখান থেকে আরও একটি কালার অ্যাড করে নেব। তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের এটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আমরা চলে যাব তারপর এখান থেকে এটিকেও আমরা এখানে কি করব যে পজিশন মতো এটিকেও আমরা বসিয়ে দেব। তবে দেখতে পাচ্ছেন যে আমরা এটিকে এখানে বসিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর এখান থেকে
এখান থেকে দিয়ে দেবো যে এটিকে আমরা দুটি লেয়ার মিলিয়ে এখানে একটি লেয়ার করে দেবো। তারপর এখান থেকে এটিকেও টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটি সিস্টেম হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা এটিকেও আমরা শোটাসে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এমবস, আমরা এখান থেকে এটিকে এমবস করে নেবো। তারপর এখান থেকে এটিকে স্ট্রোকগুলো এখান থেকে চালু করে দেবো। তবে দেখতে পাচ্ছেন যে স্ট্রোকগুলো চালু করে দেওয়ার পরে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এমবসটি এখানে লেখাগুলো আবি যাবি দেখাচ্ছে। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে তারপর এখানে এমবসে আমরা এটির পজিশন মতো আমরা এখানে বসিয়ে দেবো এমবস। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে তারপর এখানে আবারও একটি স্ন্যাপ নেব। স্ন্যাপ নেওয়ার পর এখান থেকে এটিকে অদৃশ্য করে নেব। তারপরে টিক মার্কে ক্লিক করে এখান থেকে আবারও চলে যাবো যে লেয়ার অপশনে। লেয়ার অপশন থেকে এটি দুটি লেয়ার মিলে একটি লেয়ার করে দেবো। তবে দেখতে পাচ্ছেন যে দুটি লেয়ার মিলে একটি লেয়ার করে দেওয়ার পর আমাদের লেখাটি এখানে আজ দেখা যাচ্ছে। তারপর এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা উপরে এখানে লক করে দেবো। লক করে দেওয়ার পর এখানে চলে যাবো যে রেলের সাইজে চলে যাবো। তারপর এখান থেকে আমরা এই সাইজটিকে এলোমেলো করে তারপর এখান থেকে আবারও এটিকে দুটি লেয়ার মিলে একটি লেয়ার করে দেবো। তবে দেখতে পাচ্ছেন যে আমাদের দুটি লেয়ার মিলে একটি লেয়ার করে দেওয়ার পর আমাদের ওটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো বেশ ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।